আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন পুরুষদের মধ্য থেকে স্বামী গোলকানন্দের উদ্দেশ্যে। প্রথমে সবাই স্বামীজিকে প্রশ্ন করবেন, পরে অন্য দুই বক্তাকে প্রশ্ন করবেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় স্বামীজি, আপনাকে একটা প্রশ্ন করি। স্বামীজি, আমি আব্দুল্লাহ, একটা কলেজের লেকচারার। আমি প্রশ্ন করি, প্লিজ। ঠিক আছে, আমার প্রশ্নটা করছি। পুনর্জন্ম, আচ্ছা। যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলেন, সবাই তাহলে বুঝতে পারবে, আর অন্যান্য বক্তারাও সেটা বুঝতে পারবেন। আর না পারলে মালায়ালাম ভাষায় বলেন, ভাই একবার অনুবাদ করে দেবেন। সময় নষ্ট করছেন কেন? আমার প্রশ্ন পুনর্জন্ম নিয়ে। এখন পুনর্জন্ম নাকি মৃত্যুর পরের জীবন, কোনটা? হিন্দু ধর্মে কোনটার কথা বলছে, ব্যাখ্যা করতে পারবেন? হিন্দু ধর্মে আমরা পুনর্জন্ম বিশ্বাস করি, মৃত্যুর পরের জীবন। হিন্দু ধর্ম এটাও মানে। এখন এই পুনর্জন্ম সম্পর্কে আমাদের ধারণাটা হলো, আমরা আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ কাজ করি। যদি দুইটাই সমান হয়, আপনি তাহলে পরের জীবনে এখনকার মতোই মানুষ হয়ে জন্মাবেন, সমাজে অবস্থানও এখনকার মতোই থাকবে। তবে যদি আপনার ভালো কাজ, মহান কাজ, ভালো চিন্তা, উপকারী চিন্তা ভাবনা আর কাজ এগুলো যদি বেশি হয়, তাহলে আপনি পরের জীবনে উঁচু স্তরে জন্মাবেন, মানুষ হয়ে জন্মাবেন। সেখানে আপনি পাবেন বেশি সুযোগ সুবিধা, যাতে করে আরো ভালো কাজ আপনি করতে পারেন। আর অন্যদিকে দেখবেন, যদি খারাপ কাজ হয় বেশি বর্তমান জীবনে, তাহলে সেই মানুষটা পরের জীবনে মানুষের নিচের স্তরে জন্মাবে, সে পশু হয়ে জন্মাবে, মানুষের নিচের স্তরে জন্মাবে। এই হলো পুনর্জন্ম সম্পর্কে ধারণা। আমরা পুনর্জন্ম মানি। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমার প্রশ্ন হিন্দু ধর্মের তিনটা ফিলসফির একটা নিয়ে, যে বিশিষ্টাদ্বৈতা ফিলসফির মতে আপনি বললেন যে ঈশ্বরকে তুলনা করা যায় আগুনের সাথে আর মানুষকে আগুনের ফুলকির সাথে। তাই গুণগত দিক থেকে দুজনেই এক। ঈশ্বর আর মানুষ গুণগত দিক থেকে কিভাবে একরকম হয়? মানুষ ভুল করে, কিন্তু ঈশ্বর কোনো ভুল করেন না। তিনি পারফেক্ট আর সর্বশক্তিমান। আমরা যদি মানুষ আর সর্বশক্তিমানের অস্তিত্ব আর অবস্থান নিয়ে কথা বলি, এই ফিলোসফিটা বলে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের মধ্যে এই পবিত্র ফুলকি নিয়ে ঘুরে বেড়ায়। এটা এই ফিলোসফির কথা। প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর অবস্থান করেন, তবে সেই ঈশ্বরকে সবসময় দেখতে পাই না, কারণ মানুষ অনেক সময় খারাপ কাজ করে ফেলে। তবে মানুষ যদি সবসময় নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে, তখন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয়ের ভেতরের পবিত্রতা ধীরে ধীরে আরো বেড়ে যাবে। আমরা তখন প্রভুর সাথে মিলিত হতে পারব। সবাই এবারে পরের প্রশ্ন। আমার নাম সিএম আব্দুল্লাহ, একজন ব্যবসায়ী। ভবিষ্যৎ পুরাণে আছে একটা শ্লোক, বলছি, ഏതസ്മിന്നിന്ദ്രേ മിളച്ചാചാര്യോർണ സമന്നത মোহাম্মদ ইদিক্যাদা শিষ্য শাখা সমন্নতা। আপনার কাছে জানতে চাই এটার অর্থ কি, এখানে কার কথা বলা হচ্ছে? আপনাকে আমি খোলাখুলি বলি, আমার আসলে এই পুরাণটা পড়া হয়ে ওঠেনি, সেজন্য এই সম্পর্কে আমি নিজের মতামতটা জানাতে পারছি না। এখন যদি মহিলাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান,
তাহলে মাইকের সামনে এসে দাঁড়ান। এবারে পরের প্রশ্ন। আমি ডক্টর জমিরা মাহমুদ। আমি স্বামীজিকে একটা প্রশ্ন করব। উনি বললেন যে প্রত্যেকেরই ইষ্ট দেবতা বেছে নেয়ার অধিকার আছে। আপনি ঈশ্বর বেছে নেয় আমাদের স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু বাস্তবে দেখেন আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার সুযোগটাও নেই। তাহলে ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নেব কিভাবে? ব্যাপারটা সোজা। প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার ব্যাপারটাই কঠিন, কারণ এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে। তবে যদি ধার্মিকতা আর আধ্যাত্মিকতার কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার স্বাধীনতা আছে, বেছে নিতে পারেন, আপনার পছন্দ মতো ঈশ্বরকে বেছে নিতে পারেন, ঈশ্বরের সাথে মিশে যেতে পারেন, প্রার্থনা করে সেই স্থলে চলে যেতে পারেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যেহেতু এটা একটা সিম্পোজিয়াম, একজন বক্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন, অন্য দুজন বক্তা হয়তো সেখানে মন্তব্য করতে চাইবেন। আমি একটু বলি, আমি আগে এসেছি, কারণ কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান সেগুলোর উত্তর দেব, তারপর আমি এখান থেকে সোজা চলে যাব, তা না হলে আমার বেশ দেরি হয়ে যাবে। না, অবশ্যই আপনি বলবেন। আমি যেটা বলছিলাম, যদি আপনাকে করা কোনো প্রশ্নে ফাদার বা জাকির নায়েক মন্তব্য করতে চান, তারা করতে পারেন। আর আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা শান্ত হয়ে থাকুন। এই সিম্পোজিয়ামে যারা এসেছেন তারা সবাই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ। আপনারা দয়া করে ভদ্রতা বজায় রাখবেন। তাহলে এবারে পরের প্রশ্ন। তবে আমাদের এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের কোন সিম্পোজিয়ামে যেখানে আমরা মিলিত হয়েছি মহান ঈশ্বরের নামে, আমরা সবাই এখানে ভদ্রতা বজায় রাখব। এছাড়াও আমরা এখানে অন্য ধর্মের সমালোচনা করব না, বলবো না যে আমার ধর্মটাই ঠিক আর এটাই সত্যি আর অন্য ধর্মগুলো মিথ্যা। আমরা এমন কাজ করব না। আমরা এখানে মিলিত হয়েছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে, সেজন্য এখানে আমাদের মধ্যে ভালোবাসা, সহযোগিতা, একতাবদ্ধ হওয়া, এই ইচ্ছাগুলো আমাদের সবার মধ্যে অবশ্যই থাকতে হবে, আমাদের মনের মধ্যে। এবারে আমি আর একটা প্রশ্নের উত্তর দেব, তারপর আপনাদের অনুমতি নিয়ে আমি চলে যাব। স্বামীজি, আমার নাম আব্দুল নাসের, পেশায় একজন আর্কিটেক্ট। আমি জানতে চাই মোক্ষ শব্দটির অর্থ কি আর ধ্যান করার উদ্দেশ্যটা কি? ধ্যান করার উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা, আর মোক্ষ হলো একজন মানুষের প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক স্তরে পৌঁছানো, যেখানে সে পুরো স্বাধীনতা ভোগ করে, ঈশ্বরের সাথে মিলিত হয়, তখন সে সবকিছু থেকে মুক্ত হয়। এটাকেই বলা হয় মোক্ষ। আর ধ্যান করা হলো একটা উপায়, একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, মহিলাদের মধ্যে থেকেও একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত। তাহলে একজন বোন প্রশ্ন করবেন, তারপর একজন ভাই। আমার প্রশ্নটা হলো, আপনাদের হিন্দু ধর্মে সৃষ্টির যে ধারণাটা যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি মানুষকেও বর্ণে ভাগ করেছেন, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, কায়স্থ, এরা সবাই ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি হয়েছে। আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জেনেছি সেটা কি ঠিক, নাকি ধারণাটা আসলে ভুল? আপনারা মনে হয় আমার কথা ঠিক মতো বুঝতে পারেননি। হিন্দু ধর্মের সৃষ্টির ধারণাটা এক জিনিস, আর আপনি যেটা বললেন সেটা আরেক জিনিস। দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হিন্দুদের কথা যদি বলতে হয়, আমরা এমন কোন ধারণাকে মানি না যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় সৃষ্টি হয়েছে আর এটা একটা নির্দিষ্ট দিনে ধ্বংস হয়ে যাবে। না, এখানে আমরা যেটা বলি, সৃষ্টি হলো প্রকৃতির একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিবর্তন হয় অনেকটা সাগরের ঢেউয়ের মতো। এটা আগেও ছিল, তারপর একদিন সেটার প্রলয় হবে, তারপর সেটা আবার এসে মিলিত হবে। এটা একটা অনন্ত অনন্ত প্রক্রিয়া। সৃষ্টি, বিবর্তন আর ধ্বংস, এগুলো প্রকৃতির অনন্ত প্রক্রিয়া। প্রকৃতি এটা ঠিক করে। এটাই হলো হিন্দু ধর্মের সৃষ্টির ধারণা। আপনি যেটা বললেন, আমাদের মানুষদের মধ্যে বর্ণভেদ আছে,
কোনো মানুষ উঁচু স্তরে, কোনো মানুষ নিচু স্তরে, এই ব্যাপারটা আসলে হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, খুব একটা গুরুত্ব নেই। আপনার হিন্দু বন্ধু থাকলে জিজ্ঞাসা করে দেখেন, তারাই বলবে গুরুত্ব কম, এই ব্যাপারটার গুরুত্ব হিন্দু ধর্মে খুবই কম, খুব কম, গুরুত্ব নেই বললেই চলে। স্বামীজি, আপনি কি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন? সরি, কি বললেন? আর কয়েকটা, মাত্র 2টা প্রশ্ন। কি বললেন? দুইটা প্রশ্ন? ঠিক আছে, হ্যাঁ। করেন। আমার নাম মোহাম্মদ রফিক, আমি মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন বেদ হলো হিন্দু ফিলোসফির প্রধান উৎস। আমার প্রশ্নটা হলো, এটার বেদিক ভিত্তিটা কি? কি বললেন? বেদিক ভিত্তিটা কি? আর দ্বৈতা ফিলোসফি যেটা বলে। বুঝতে পারলাম না। হ্যাঁ, আকবর, আপনি একটু দেখেন। আপনাদের বেদের বেদিক ভিত্তিটা কি? আপনি আদ্বৈতা ফিলোসফির কথা বললেন, ফিলোসফির কথা বলতে গিয়ে আপনি বেদের কথা বলেছেন, পুনর্জন্মের কথাও বলেছেন। না, আমি বুঝতে পারছি না। আকবর, আপনি বলেন প্লিজ। ও হ্যাঁ, অবশ্যই বেদ এ কথা বলছে, উপনিষদও বলছে, স্পষ্ট করেই বলা হয়েছে। স্বামীজি, হিন্দু ধর্মে বর্ণপ্রথা বলে একটা জিনিস আছে, আমিও এটা জানি। ছান্দোগ্য উপনিষদ বলছে, तद्य इह कपूया चरण अभ्यासहते कपूया योनिं वा आपद्येदन् सुगर योनिं वा ब्राह्मण चंडाल योनिं वा स्वयोनिं वा। তো এই বর্ণপ্রথা সম্পর্কে আপনার মতামত কি? আমি এই কথাটা আগেও বলেছি, বর্ণপ্রথার কথা আমি সেখানেই বলেছি। আমি এই কথা আগেও বলেছিলাম যে এই জন্মে আপনার ভালো কাজের পরিমাণ, মহান কাজের পরিমাণ যদি বেশি হয়, আপনি তাহলে পরের জন্মে উঁচু বর্ণে জন্মাবেন। যদি এই জন্মে আপনার খারাপ কাজের পরিমাণ বেশি হয় ভালো কাজের চাইতে, তাহলে আপনি মানুষের নিচের স্তরে জন্মাবেন, পাথরও হয়ে যেতে পারেন। ধারণাটা হলো এই, যদি সমান হয় এখনকার মতো জীবন পাবেন, ভালো বেশি হলে উঁচু বর্ণে জন্মাবেন। তাহলে এটাই হলো পুনর্জন্মের ধারণা, এটা আমরা সবাই মানি। আচ্ছা, আমার মনে হয় এটাই ছিল শেষ প্রশ্ন। এবারে আমরা হ্যাঁ, ঠিক। ফাদার জিও, স্বামীজি চলে যাওয়ার আগে আপনি কি উনাকে করা প্রশ্নগুলোর উপর কোনো মন্তব্য করতে চান, অথবা স্বামীজির বলা কোনো কথার উত্তরে মতামত জানাতে চান? এর মাধ্যমে আমরা একে অন্যকে আরো ভালোভাবে বুঝতে পারবো। স্বামীজি আজকে আমাদের এখানে অনেক সময় দিয়েছেন, হিন্দু ধর্মের উপরে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন। আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলবো যে উনি রামকৃষ্ণ মঠ থেকে এসেছেন। আমরা এই মঠের অনেকের সাথেই কথা বলেছি, তারা প্রত্যেকে খুব জ্ঞানী, তারা যুক্তির সাথে সোজাসুজি তাদের মতামতটা জানিয়ে দেন। হিন্দু ধর্ম সম্পর্কে উনি অনেক জানেন, আমাদেরকে সেগুলো জানালে আমরা উপকৃত হব। অন্য বক্তাদের মতামত আমাদের জানতে হবে।